আপনারা সবাই হয়তোবা চ্যাট জিপিটির নাম শুনেছেন। যখন চ্যাট জিপিটি রিলিজ হয়েছিল তখন কিন্তু একটা হইচই পড়ে গেছিল। তখন আমরা কিন্তু চিন্তাই করতে পারতাম না যে এআই দিয়ে এত কিছু করা সম্ভব। এআই দিয়ে আমরা কি না করেছি। এআই দিয়ে ওয়েবসাইট বানানো, এআই দিয়ে সাবটাইটেল লেখানো, ভিডিও এডিটিং করা, ফটো এডিটিং করা, এআই দিয়ে অ্যানিমেশন করা, এরকম সব কাজ কিন্তু আমরা এআই দিয়ে করেছি। বাট সেই চ্যাট জিপিটির নতুন একটি টুলস রিলিজ হতে চলেছে, সেটা হচ্ছে সোরা এআই। এই সোরা এআই দিয়ে আমরা কি করতে পারবো? সোরা এআই দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারবো জাস্ট টেক্সটের মাধ্যমে। তার মানে আপনি যদি চান যে একটা ভিডিও আপনার দরকার, জাস্ট আপনি টেক্সটে সেটা লিখবেন কি ভিডিও দরকার, আপনাকে সোরা এআই এই ভিডিওটি জেনারেট করে দিবে। তাও কার্টুন টাইপের বা নর্মাল ভিডিও না, একদম জেনুইন ভিডিও, যেটা দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি আসলে ফেক ভিডিও নাকি রিয়েল একটা ভিডিও। আপনারা এখন ডিসপ্লেতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোরা এআই এর মাধ্যমে তৈরি করা। যদিও আমি তৈরি করিনি, তারা সেটা ওয়েবসাইটে দিয়ে রেখেছে। তো এরকম বেশ কিছু ভিডিও রয়েছে, চলুন আমরা এখন এই ভিডিওগুলো দেখি এবং একটু অ্যানালাইজ করে দেখি যে এই ভিডিওগুলো তৈরি করতে কি প্রম্পট ইউজ করেছে তারা এবং ভিডিওগুলো কেমন হয়েছে। কিন্তু তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সো ভিডিওগুলো দেখতে হলে প্রথমে আমাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে, সেটা হচ্ছে openai.com সোরা। এখানে আসার পরে এদের বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাবো এবং লাস্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে সোরা এআই। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউসিং সোরা আওয়ার টেক্সট টু ভিডিও মডেল দ্যাট ক্যান জেনারেট ভিডিওস আপ টু এ মিনিট লং। তার মানে আমরা যে কোনো টেক্সট প্রম্পটের মাধ্যমে, ঠিক যেভাবে মিড জার্নি বা লিওনার্দো এআই এর মাধ্যমে আমরা যেমন ইমেজ জেনারেট করে থাকি, ঠিক একইভাবে আমরা এই সোরা এআই এর মাধ্যমে টেক্সটের মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করে নিতে পারবো। তাও কতক্ষণ? 60 সেকেন্ডের মতো। নর্মালি আমরা বেশ কিছু ওয়েবসাইট দেখেছি যেগুলোর মধ্যে আমরা ভিডিও জেনারেট করতে পারি। সেটা কিভাবে? জাস্ট একটা ইমেজকে বিভিন্ন এফেক্টের মাধ্যমে ডানে বামে মুভ করানো হয় এবং ভিডিও আকারে দেওয়া হয়, তাও আবার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। কিন্তু এই চ্যাট জিপিটির সোরা এআই এই টুলসটা দিয়ে আমরা একটি 1 মিনিটের কমপ্লিট কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। এখানে আমরা যদি একটু প্রম্পটটাতে দেখি তাহলে এই প্রম্পটের মাধ্যমে এই ভিডিওটা জেনারেট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কত স্মুথভাবে তৈরি করা হয়েছে। জাস্ট একটা জিনিস আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে ক্যারেক্টারগুলো হাঁটছে তাতে হাঁটার মোশনটা ঠিক নেই। এছাড়া কিন্তু পুরো ভিডিওটা একদম রিয়েলিস্টিক লাগছে। ইভেন এটার যে ছায়াগুলো পড়েছে, এখানে শ্যাডোগুলো পড়েছে, সেটাও কিন্তু খুব রিয়েলিস্টিকভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কি প্রম্পট দিয়েছে আপনারা একটু চাইলেই দেখতে পাবেন যে স্টাইলিশ ওম্যান ওয়াক্স ডাউন এ টোকিও স্ট্রিট filled with warm glowing neon and animated city scenery. She wore a black leather jacket and long red dress. আমরা দেখতে পাচ্ছি এখানে প্রম্পটের সাথে হুবহু কিন্তু মিল রয়েছে। ইভেন এখানে আমরা ক্যারেক্টার যেটা দেখতে পাচ্ছি তার যে স্কিনের যে টেক্সচার রয়েছে সেটাও কিন্তু এখানে ভিজিবল রয়েছে। সো এখানে কিন্তু রোবোটিক বা হচ্ছে একটা যে অ্যানিমেটেড একটা ভাইব এটা কিন্তু নেই। এটা ফুললি একদম মনে হচ্ছে যে একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে, এরকম একটা ভিজুয়ালাইজেশন কিন্তু আমরা পাচ্ছি। সো এত ছোট প্রম্পটের মাধ্যমে যদি এত রিয়েলিস্টিক, দেখুন 1000 বছর আগে হারিয়ে যাওয়া মেমাতের ছবি যদি একদম এত রিয়েলিস্টিক ওয়েতে ফুটিয়ে তোলা যায় শুধুমাত্র সামান্য কিছু টেক্সট কমান্ডের মাধ্যমে, তাহলে কেমন হয়? কথার কথা ধরুন আপনারা হয়তো অনেকে আইস এজ মুভি দেখেছেন। আইস এজ মুভির মধ্যে যে মেমারটা ছিল সেটা কিন্তু অ্যানিমেট করা। সো এরকম একটা ফুটেজ একটা সিনেমার মধ্যে যদি ইউজ করা যায় জাস্ট একটা টেক্সটের মাধ্যমে, তাহলে দেখুন কতটা চমৎকার হওয়া সম্ভব। এবার ফাইনালি কথা বলি আমরা এই এআই টুলসটা কিভাবে ব্যবহার করব। এআই টুলসটা কিন্তু এখন পর্যন্ত পাবলিকলি অ্যাভেলেবল না। এটা শুধুমাত্র যারা সিনেমাটোগ্রাফার, যারা ভিএফএক্স এর কাজ করে, গুটি কয়েক সেই মানুষজনদেরকেই কিন্তু এটা ব্যবহার করতে দেওয়া হয়েছে, যাতে তারা সেটা ব্যবহার করে এবং তাদেরকে বলতে পারে যে এটার প্রস অ্যান্ড কনসগুলো কোনগুলা, যাতে তারা এই ফিচারটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারে। এরপর হয়তো বা পাবলিকলি এটা লঞ্চ করে দেওয়া হবে। যখন এটা লঞ্চ করে দেওয়া হবে তখন অবশ্যই আমরা ভিডিও বানাবো এটা নিয়ে যে এটা কীভাবে ইউজ করতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা পাবলিকলি ইউজ করতে পারবো না। তো আপনারা চাইলে সোরার এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু ডিটেলস দেখতে পারেন এবং ভিডিওগুলো নিজে নিজে ট্রাই করতে পারেন এবং প্রম্পটগুলো দেখে নিতে পারেন। নর্মালি আমরা যখন এই ফিচারগুলো ইউজ করতে পারবো সেটা ফ্রি হোক এবং যত মিনিটের হয়তো বা নির্দিষ্ট একটা সেকেন্ডের ভিডিও আমরা জেনারেট করতে পারবো ফ্রিতে, বাকিটা হয়তো বা পেইড থাকবে। সো আমরা প্রম্পটগুলো দেখলে এখন থেকে বুঝতে পারবো যে কী কী প্রম্পটের মাধ্যমে কী ধরনের ভিডিও আমরা পেতে পারি। তো এখন আমরা বলি যে এই সোরা এআইটা আমাদের জন্য কতটুকু বেনিফিশিয়াল বা কতটুকু ক্ষতিকর হতে পারে। সেটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য অনেকখানি উপকারে আসবে। যারা গ্রাফিক্স ডিজাইন করেন, ভিএফএক্স এর কাজ করেন, ভিডিও এডিটিং এর কাজ করেন, তারা কিন্তু অনেক উপকারে নিতে পারবেন এই ফিচারটা। কেন আমি বলি, নর্মালি আমরা যখন ভিডিও এডিটিং করি তখন আমাদের বিভিন্ন ক্লিপের দরকার হয়। তো এই ক্লিপগুলো যদি আমরা কোনো পেইড ওয়েবসাইট থেকে নিই তাহলে সেখানে প্রত্যেকটা জায়গায় সাবস্ক্রিপশন দিতে দিতে আমাদের অনেক টাকা চলে যায়। কিন্তু এই সোরা এআই যদি পেইডও হয়, আমরা একটা জায়গায় ইনভেস্ট করার মাধ্যমেই কিন্তু
অনেক রকম সুবিধা অ্যাভেল করতে পারবো। নেক্সট, এবার যে ক্ষতির কারণগুলো রয়েছে সেটা এবার বলে নিই। এই সোরা এআই এর মাধ্যমে ডিফেক্টস ভিডিও তৈরি করা যেতে পারে, সেটা হতে পারে কোনো সেলিব্রিটি বা কোনো পলিটিক্যাল ক্যারেক্টার, তাদের ভিডিও তৈরি করে কিন্তু মিস ইউজ করা যেতে পারে, ব্ল্যাকমেল করা যেতে পারে, অনেক রকম কাজ কিন্তু করা যেতে পারে। আমরা জানি ডিফেক্টস কিন্তু খুব ভয়াবহ একটা কাজ। সো ডিফেক্টসের চাইতেও ভালো আউটপুট কিন্তু এই সোরা এআই দিতে পারবে। সো এটা কিন্তু একটা ভয়ের কারণ হতে পারে। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যাড অ্যান্ড গুড সাইড রয়েছে। এবার আসি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের উপর কিরকম প্রভাব পড়বে। তো যারা বড় বড় ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু এই টুলসগুলোকে অ্যাভেল করার মাধ্যমে তাদের ভিডিওকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সেই তুলনায় যারা একটু কম বাজেটের বা ছোট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে একটু বিপদে পড়বে, কারণ তাদের সাথে যে কম্পিটিশন করা অলরেডি হার্ড, এবং এই ফিচারগুলোর মাধ্যমে তারা যদি আরও নেক্সট লেভেলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিটিশনটা আরও বেশি হার্ড হয়ে যাবে। এবং শুধু তাই না, বড় ক্রিয়েটর, মাঝারি ক্রিয়েটর, সব ধরনের ক্রিয়েটারই কিন্তু এই টুলসগুলো ইউজ করবে, কম্পিটিশন বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে টিকে থাকতে হলে কিন্তু আপনার স্কিল বাড়াতে হবে। সো স্কিল কিভাবে বাড়াবেন, ইউটিউবে কিভাবে সাকসেস হবেন, সেই বিষয়ে সব ফর্মুলা কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তাসিন ইসলাম, সাইনিং অফ।